সবই তো আমার। তাহলে একবার ভেবে দেখেছো মা, এ জগতে সবাইকে তো আমি আমার করেছি, কিন্তু আমি কার? আমার এই প্রশ্নটা আমাদের মনে জেগেছে কারো? এই সংসারে এসে সবাইকে আমি আমার করলাম, কিন্তু আমি কি কারণ হতে পারলাম? হ্যাঁ, এই আমিটা কে? কে আমি? কি আমার পরিচয়? এটা আগে আমাদেরকে জানতে হবে। এটা যদি একবার আমরা বুঝতে পারি না মা, দেখবে সংসার মায়া মোহ থেকে আমরা অনেকটা বেরিয়ে যেতে পারি। এই প্রশ্নটা জেগেছিল কার মনে? সরগোস্বামীর এক গোস্বামী, যার নাম সনাতন গোস্বামী, যিনি কিনা নবাব হোসেন শাহের দরবারে তার প্রধানমন্ত্রীর পদকে আলোকিত করে রেখেছিলেন। যেখানে মুসলমান সমাজের শাসন ব্যবস্থা স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে কোনো বেনামাজিকে কখনো রাজত্ব ভার দেওয়া যাবে না। বেনামাজি মানে যে নামাজ পড়ে না, তার হাতে শাসনভার দেওয়া যাবে না, এটা ইসলাম ধর্মে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। তাহলে এই সনাতন গোস্বামী তার কতটা দক্ষতা ছিল, কতটা পণ্ডিত ছিলেন, যে সেই বেনামাজির সেই আইনকে লঙ্ঘন করে দিয়ে মুসলমানের দরবারে বসে তার প্রধানমন্ত্রীর পদকে আলোকিত করে রেখেছিলেন। এবং নবাব যার কথা মতো তার রাজত্বটাকে পরিচালনা করত, যার বুদ্ধি দ্বারা, সেই সনাতন গোস্বামী একদিন এই প্রশ্নটা তার মনে জেগে গেল। একদিন তার মনে যখন এই প্রশ্নটা জাগলো যে আমি কে, কি আমার পরিচয়, আর এই সংসারের এই নাম যশ খ্যাতি প্রতিপত্তি কোনো কিছু তাকে আটকে রাখতে পারল না। এই প্রশ্নের উত্তরটা পাবে বলে মা সনাতন গোস্বামী জনমের মতো সর্বস্ব পরিত্যাগ করে তিনি ঘরের বাহির হলেন। গৌর হরির কাছ থেকে এই প্রশ্নের উত্তর তিনি জানবেন। তাই প্রশ্নের উত্তরটা পাবে বলে মা সনাতন গোস্বামী যখন ঘরের বাহির হলে, এমন সময় তিনি জানতে পারলেন যে আমার গৌর হরি কাশী ধামে বিরাজমান। সনাতন গোস্বামী ছুটতে ছুটতে আমার মহাপ্রভুর কাছে এসে দাঁড়ালেন। গৌর হরি, একবার আমার দিকে চেয়ে দেখো দয়াময়, এই সংসারে আমার বলতে যা কিছু আছে, আজ আমি সর্বস্ব পরিত্যাগ করে তোমার কাছে এসেছি। দয়াময়, একবার আমাকে বলো প্রভু, আমি কে, কি আমার কেন মনে জানি তো প্রত্যয়, ইহা না জানিলে জীবের কই ছহিত হয়। গৌর হরি বলছে সনাতন দাঁড়া, কি বললে তুমি? সব মায়া ত্যাগ করে তুমি আমার কাছে এসেছ, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি সনাতন তোমার সব মায়া এখনো কাটেনি। গৌর হরি, তুমি কি বলছো গৌর হরি? আজ আবার বলতে যা কিছু ছিল আমি সর্বস্ব ত্যাগ করেছি প্রভু, আজ আবার বলতে কিছু নাই। সনাতন, সব মায়া যদি তুমি ত্যাগ করো, ঘর থেকে আসবার সময় ওই কম্বলটাকে কেন নিজের বলে আঁকড়ে ধরে এনেছ? হ্যাঁ, যাও সর্বস্ব ত্যাগ করো। ভেবে দেখেছো মা, একটি কম্বলকে আশ্রয় করবার জন্য আমার মহাপ্রভু বলল সনাতন তুমি সর্বমায়া ত্যাগ করতে পারো না। তাহলে আমরা যদি এই সংসার মাঝে এসে এত কিছুকে আশ্রয় করে বসে থাকি,
তাহলে কেমন করে পাবো সেই গৌর গোবিন্দ চরণ? সনাতন গোস্বামী ঘরের বাহিরে যে মা এক ভিখারিকে কম্বলটা দান করে শূন্য হাতে আমার গৌর হরির কাছে এসে দাঁড়ালো। প্রভু, এইবার তুমি চেয়ে দেখো দয়াময়, আজ হতে এখন হতে আমার বলতে আর কিচ্ছু নাই প্রভু। আজ থেকে এই মুহূর্ত থেকে আমি আমার দেহ মন প্রাণ আমার জীবন যৌবন যা কিছু আছে আমি তব চরণে আত্মসমর্পণ করলাম। নিতাই গৌর হরি হরিবল হরিবল। গৌর হরি বলছে, সনাতন, এইবার আমি তোমায় তোমার প্রশ্নের উত্তর দেব। তুমি জানতে চাও আমাদের আসল পরিচয়টা কি? শুনে রাখো মাইরা, এটা শুধু সনাতন গোস্বামীর প্রশ্ন নয়। এ জগতে আমরা যত জীব, যত পশু পাখি, গুল্ম লতা যা কিছু আছে এই জগতে প্রত্যেকের আমাদের একটাই পরিচয়। আজ গৌর হরি সনাতন গোস্বামীর মধ্যে দিয়ে আমাদের জীবকে তিনি শিক্ষা দিয়ে দিলেন। সনাতনকে ডেকে বলছে, শোনা সনাতন, আমাদের আসল পরিচয়টা কি? জীব নিত্য কৃষ্ণ দাস, জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলে গেল তে কারণে মায়া পিশাচি জীবের গলেতে বাঁধিল, জীবের গলাতে বাঁধিল। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেল মায়া পিশাচি জীবে গলেতে বাঁধিল। প্রত্যেকেই আমরা কৃষ্ণ চরণের দাস মা। এই সংসার মাঝে তুমি যতই আমার আমার করো না কেন মা, একটা জিনিস সবসময় মনে রাখবে মা, এই সংসারে স্ত্রী বলো, পুত্র বলো, বন্ধু বলো, বান্ধব বলো, যতজনকে আমরা পাশে পাই আমাদের জীবনে মা চলার পথে, সেটা আমাদের ক্ষণিকে। এই সংসারটা কেমন জানো মা? তার বড় প্রমাণ নবদ্বীপে দিয়ে গেছিল বাসুদেব বিপ্র। আমাদের মতোই সংসারী জীব। আমরা যেমন সকালে উঠে চিন্তা করি স্বামী কি খাবে, সন্তান কি খাবে, সংসারে কি কর্ম আছে আমার, আমাদের মতোই সংসার আসক্ত জীব ছিলেন এই বাসুদেব বিপ্র। একদিন তার ছোট ভাই দাদার কাছে এসে বলছে, দাদা, এই পাশের গ্রামে আমার মহাপ্রভু হরিনাম করতে এসেছে, দাদা একবার আমার সঙ্গে চলো, একবার প্রভুকে আমরা দর্শন করে আসি। ছেলের সঙ্গে খেলা করছিল বাসুদেব বিপ্র। এমন সময় মা তার ভাইকে ডেকে উত্তর দিল, ভাই আমার এখন যাবার সময় নেই, দেখছিস না আমি ছেলেকে নিয়ে খেলা করছি, তোর যাওয়ার হলে তুই যেয়ে দেখে আয়। নামের প্রতি অনীহা। এখন এই যে প্রভুর নামের প্রতি যে অনীহা মা, সংসার আসক্ত জীব তো ঠিক আমাদেরই মতো। এখন কিছুদিন যেতে না যেতেই মহাপ্রভু এমনভাবে তাকে ভক্তিপথে আনলো। দেখো, কিছুদিন যেতে না যেতে এই বাসুদেব বিপ্রর সর্ব অঙ্গে হলো গলিত কুষ্ঠরোগ। আর যেই না তার সর্ব অঙ্গে গলিত কুষ্ঠরোগ হলো মা, কথাগুলো মন দিয়ে শুনবে, এখন তারই সেই পুত্র মা, তারই প্রিয় পুত্র, যাকে এক মুহূর্ত না দেখে থাকতে পারে না, সেই সন্তান তার মাকে ডেকে বলছে, মা, বাবার তো সর্ব অঙ্গে কুষ্ঠ রোগ হয়েছে, তেমন ভাবে বাবাকে যদি আমরা ঘরের মধ্যে ফেলে রাখি, এই কুষ্ঠ তো সর্বত্র ছড়িয়ে যাবে, আমাদের অঙ্গেও দেখা দিতে পারে। একটা কাজ করো, ওই বাবার জন্য বাহিরে ওই গোয়াল ঘর আছে, ওই গোয়াল ঘরে বাবার জন্য একটু ব্যবস্থা করে দাও। লোক এনে ধরাধরি করে বাসুদেব বিপ্রকে গোয়াল ঘরে রাখা হলো।
ওমা তাও সংসারী জীব সংসারকে এত ভালোবাসে। মনে মনে চিন্তা করছে যে এতদিন যে সংসারকে আমি ভালোবেসেছি, যে স্ত্রী যে পুত্রকে আমি আমার আপন ভেবেছি, আজ আমার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি হয়েছে বলে আমাকে গোয়াল ঘরে বাহির করে দিল। যা তথাপিও তো তারা আমারই সন্তান, আমারই স্ত্রী, আমি ছাড়া তাদের আর কেউ নাই, আর তারা ছাড়াও আমার কেউ নাই। যাক হয়তো এখানে রেখেছে, ভালো হয়ে গেলে আমাকে নিয়ে যাবে। কিছুদিন যেতে না যেতেই কুষ্ঠ রোগের মধ্যে দেখা দিল মা বড় বড় পোকা। সর্ব অঙ্গ হতে ঝরে ঝরে বাসুদেব বিপ্রর অঙ্গ হতে কুষ্ঠ রোগের ভেতর থেকে বড় বড় পোকা বহির্গত হতে লাগলো। এতদিন স্ত্রী এসে কোনো রকমে তাকে খেতে দিয়ে যেত মা। কেমন করে জানো? ওই একটা থালা রেখে উপর থেকে ছুঁড়ে মারতো, মানে বাড়ির কুকুর বিড়ালকেও যেভাবে মানুষ খেতে দেয় না সেইভাবে দিয়ে যেত। আর যখন তার সর্বাঙ্গে পোকা হয়ে গেল মা, আগে যদিও বা যেত, এখন তাও যায় না। সংসার কি বস্তু এটা বাসুদেব বিপ্র বুঝতে পারল মা। গোয়াল ঘরে বসে বসে কাজে দয়া মা, এতদিন আমি যাদের জন্য তোমাকে বুঝতে পারিনি, তোমাকে চিনতে পারি, তোমার কাছে কখনো যাইনি আমি প্রভু, আজ তারা আমাকে পরিত্যাগ করে দিয়েছে প্রভু। কুষ্ঠ অঙ্গ থেকে যখন পোকাগুলো বহির্গত হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে মা, বাসুদেব বিপ্র কি করছে জানো? মাটি থেকে পোকাগুলো তুলে তুলে আবার তার নিজের অঙ্গে চাপা দিয়ে দিচ্ছে। কেন জানো মা? পোকাগুলোকে ডেকে ডেকে বলছে, ওরে আজ এই সংসারে সবাই আমাকে ত্যাগ করে দিয়েছে, সবাই আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু তোরা আমাকে ছেড়ে যাস না কেন জানি? আজ যদি তোরা আমার কাছে না আসতিস, এই সংসার যে কি আমি কখনো জানতে পারতাম না। আজ তোরা আমার কাছে না আসলে আমি আমার প্রভুকে চিনতে পারতাম না। এই সংসারে সবাই আমাকে ত্যাগ করেছে, তোরা আমাকে ছেড়ে চলে যাস না। গোয়াল ঘরে বসে বসে কাঁদে। কিছুদিন পরে জানতে পারলো যে আমার গৌর হরি এসেছে তারই গ্রামে। এখন তার সর্বাঙ্গে কুষ্ঠ, কি করে যাবে প্রভুর কাছে মা? যেতেও পারে না। যখন ক্ষমতা ছিল তখন তো যায়নি মা, আর আজ চলবার মতো ক্ষমতা নাই, কিন্তু মনে ইচ্ছা রয়েছে, কিন্তু যেতে পারে না। দেখো মা, ওই জন্যই বলে যে সময় থাকতে থাকতে সব করতে হয়। সময়টা যদি একবার জীবন থেকে চলে যায় না মা, জীবনের সব থেকে মূল্যবান বস্তু কি জানো মা? টাকা পয়সা ঘর বাড়ি এগুলো আমাদের জীবনে মূল্যবান বস্তু নয়। আজ হয়তো তোমার টাকা নেই, কাল তুমি চাইলেই বাবা ধনী হতে পারো। আজ তোমার কাছে একটা বাড়ি ছিল, হয়তো কেউ ঠকিয়ে নিয়ে নিল, কিন্তু তোমার প্রচেষ্টার দ্বারা তুমি আবার সেই বাড়ি তৈরি করে দেখাতে পারবে বাবা। কিন্তু একটা কথা মনে রাখবে, জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে সব থেকে মূল্যবান বস্তু হলো সময়, যেটা একবার জীবন থেকে চলে গেলে আর কখনো ফিরে আসে না। সময় থাকতে থাকতে তার ভজন করো। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, শিশুকালে কৃষ্ণ ভজে আর বৃদ্ধকালে ভজনেতে বাধায় গণ্ডগোল। আজ গোয়াল ঘরে বসে বসে বাসুদেব বিপ্র কাঁদে। মহাপ্রভু হরিনাম গাইতে গাইতে ভক্তগণকে ডেকে বলল, ভক্তগণ, প্রভু তো অন্তর্যামী না, বলছে আজ আমি হরিনামে কোনো সুখ পাচ্ছি না। কেন জানো? নিশ্চয়ই আমার কোনো ভক্ত আমাকে স্মরণ করছে, নিশ্চয়ই আমার কোনো ভক্ত আমার জন্য কাঁদছে, আমাকে তার কাছে যেতে হবে। দেখো না, ভক্তি যদি পরিপূর্ণ হয়ে যায় না,
ভক্তকে কিন্তু ভগবানের কাছে যেতে হয় না, ভগবান নিজেই কিন্তু ভক্তের কাছে চলে আসে। বাবা, একটা ফুল যখন তার সৌন্দর্য প্রকাশ করে, ফুলের মধ্যে যখন মধু দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, ফুল কি ভ্রমরের কাছে ছুটে যায় নাকি ভ্রমর ফুলের কাছে ছুটে আসে? কে আসে মা? ভ্রমর। তেমন এই মানব দেহটা যখন ভক্তি দ্বারা পরিপূর্ণ তৈরি হয়ে যায়, ওই শ্রীবাস অঙ্গনের মতো যখন অঙ্গন তুমি তৈরি করতে পারবে, তোমাকে ভগবানের কাছে যেতে হবে না, স্বয়ং ভগবান তোমার কাছে ছুটে আসবে তোমার ভক্তির জন্য। নিতাই গৌর। তাই মহাপ্রভু স্বয়ং এসে সেই বাসুদেব বিপ্রকে তিনি কৃপা করেছিলেন। তাই ভক্তি দিয়ে ভালোবেসে দুফোঁটা নয়ন জলে তাকে ভসতে হবে। যদি ডাকার মতো ডাকা যায়, গোবিন্দ তাকে কৃপা করবেই করবে। ভগবানের কাছে কি চাইতে হয় জানো মা? এই জাগতিক জগতের বিষয় আশয় নয়। ভগবানের কাছে কি চাইব মা? দুফোঁটা নয়ন জল বরিশন করে বলবো, প্রভু গো, যেদিন এই দেহ ছেড়ে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে মা, ভগবানের কাছে তো সারা জীবন অনেক চেয়েছি মা, কিন্তু শেষের দিনে যাবার সময় প্রভুর কাছে একটা বিষয় চাইতে হবে। কি মা জানো? দুফোঁটা নয়ন জল বরিশন করে কেঁদে কেঁদে বলতে হবে, প্রভু গো, যেদিন দেহ ছেড়ে যাবে উড়ে আমার পরাণ পাখি, সেদিন যাবার সময় হে তোমার চাঁদ বদন যেন দেখে, সেদিন যাবার সময় নাই গৌর হরি হরি বল। দয়াময় তোমার চাঁদ বাদুর যেন দেখি, সেদিন যাবার সময় হে দয়াময়, তোমার চাঁদ বদন যেন দেখে, সেদিন যাবার সময়
নাম গাইতে প্রভু কৃপা করো বলে নাম গাইতে গাইতে যেতে পারি দেখে যেতে পারি নাম গাইতে গাইতে যেতে পারি প্রভু তোমার কাছে এই মিনতি নাম গাইতে গাইতে যেতে পারি প্রভু প্রভু কৃপা করো নাম গাইতে গাইতে যেতে পারি প্রভু কৃপা করো নাম গাইতে গাইতে যেতে পারি নাম গাইতে গাইতে যেতে পারি তাই মাগো ভগবানের কাছে চাইতে হলে ভক্তি দিয়ে এমনভাবেই চাইতে হবে যেমন হরিদাস ঠাকুর চেয়েছিল। কে চেয়েছিল প্রভু? যেদিন এই দেহ ছেড়ে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে সেদিন তোমার কাছে আমার একটাই নিবেদন, হৃদয় ধরিব তোমার ওরাঙা চরণ, নয়নে হেরিব তোমার ওচাদ বদন, জিহ্বায় উচ্চারিব মধুর কৃষ্ণ নাম, আর এই রূপে বাহির হয় যেন মোর প্রাণ। এটাই প্রকৃত ভক্তির চাওয়া। এই চাওয়াটাকে যদি আমরা রাখতে পারি, ভক্তি দিয়ে যদি ডাকতে পারি, তাহলে গৌর হরির কৃপা হবেই হবে। একটু মনিটরটা বাড়বে দাদা, মনিটরটা কমে গেছে, মেন ভোকালটা একটু বাড়াও মনিটর। তাই আজ বৈষ্ণব মহাজান তিনি পদাবলিতে কলম দিয়ে বললেন, শ্রীবাস অঙ্গনে আমার শ্রী গৌরঙ্গ রায়, বলরাম আবেশে প্রভু আমার নাচিয়া বেড়ায়। হ্যাঁ, আজ বলাই দাদাকে আমার প্রভু সেই ব্রজভাবে বিভোর হয়ে আজ আমার গৌর হরি বলাই দাদার সন্ধান করছে। কারণ শাস্ত্রে বলছে ব্রজে যারা নদিয়ায় তারা। তাহলে ব্রজের সবাইকে খুঁজে পাচ্ছে, কিন্তু দাদা বলরামকে পাচ্ছে না। আর না পেয়ে সেই ব্রজের ব্রজভাবের আবেশে আমার প্রভু বলাই দাদাকে স্মরণ করছে। হ্যাঁ, তাই বলছে শ্রীবাস অঙ্গনে আমার শ্রী গৌরঙ্গ রায়, বলরাম আবেশে প্রভু আমার নাচিয়া বেড়ায়। তাই আজ পুনরায় পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো আজ ক্ষণে ডাকে শ্রীদামে রে, ক্ষণে বসো দা আর ক্ষণে ডাকি ক্ষণে বটু আবার ক্ষণে ডাকে ভাইয়া কোথায়, ক্ষণে ডাকি ভাইয়া আবার ক্ষণে ডাকে ভাইয়া কোথায়, আবার ক্ষণে ডাকি ভাইয়া কোথায় আমার দাদা বলো আর ক্ষণে ডাকে ভাইয়া কোথায় দাদা বলো বলে কোথায় দাদা বলরা, কোথায় দাদা বলো কোথায় দাদা বলরা, বলি কোথায় দাদা বলো না, অদর্শনে প্রাণ বাঁচে না, কোথায় দাদা বলরা, অদর্শনী প্রাণ বাঁচে না কোথায় দাদা বলো অদর্শনে প্রাণ বাঁচে না, কোথায় দাদা বলরা, অজি অদর্শনে প্রাণ বাঁচে না, কোথায় দাদা বলো না, ব্রজ ভাবে বিভোর হই, কোথায় দাদা বলরা, আর ব্রজ ভাবে কোথায় দাদা বলো অদর্শনে প্রাণ বাঁচে না, কোথায় দাদা বলরা, অজি অদর্শনে প্রাণ বাঁচে না, কোথায় দাদা বলো না, পুরব লীলা স্মরণ করে, কোথায় দাদা বলরা, পুরাব লীলা
শরণ করে কোথায় দাদা বলরাম ব্রজ ভাবে বিভোর হয়ে বলে কোথায় দাদা বলরাম অজে ব্রজ ভাবে বিভোরে হয়ে অদর্শনে প্রাণ বাঁচে না বাকি বড় হয়ে অদর্শনে প্রাণ বাঁচে না ব্রজভাবে বলি অদর্শনে প্রাণ বাঁচে না বলি অদর্শনে প্রাণ বাঁচে না ব্রজভাবে বিবর হয়ে কোথায় দাদা বলরাম আবার ক্ষণে ডাকে ভাইয়া কোথায় দাদা বলো রাম কালে ডাকে ভাইয়া কোথায় দাদা বলরাম তাহলে আর ক্ষণে ডাকে ভাইয়া কোথায় দাদা বলরাম তা যেই না দাদা বলরামের কথা মনে পড়ে গেছে মা এখন গৌরহরি দেখছে যে শ্রীবাস অঙ্গনে আমার সবাই আছে কিন্তু আমার দাদা বলরাম কোথায় একে একে স্মরণ হচ্ছে তো মা আমার গৌরহরি তা এখন বৃন্দাবনে তো শুধু দাদা বলরাম ছিল না আরো অনেকে ছিল কারা আমার গৌরহরি যেই নবলক্ষ ধেনুবৎস নিয়ে গোচারণে যেত ধবলি শ্যামলি মিতালি পিয়ালি হ্যাঁ তা গৌরহরি আমার আজকে তাদেরকেও স্মরণ করতে লাগলো কেমন ভাবি বৈষ্ণব মহাজন বলছে দেখো দেখো ধবলি শ্যামলি বলি গোড়ায় আমার করয়ে ফুকা হরি হরি বল ধরে মারায়ে ফুকা আর ধবলি শ্যামলি বলি করয়ে ফুকা জবলি রাধে রাধে হরি হরি বল বাহু তুলে রাধে রাধে ধবলি শ্যামলি বলি করায়ে ফুকা আজ পোলকে পীড়িত অঙ্গ বহে অশ্রুধারা তুলাকে পিরিতি অঙ্গ পূর্ণধা আজ কালিন্দী যমুনা বলি প্রেম জলে ভাসে আর কালিন্দী যমুনা বলি প্রেম জলে ভাসে কালিন্দী যমুনা বলি প্রেম জলে ভাসে অজে কালিন্দী যমুনা বলি প্রেম জলে রব পড়িল মনি কহে বংশীদাস জোরাল পড়িল মানে কহে বংশীদা রব পড়িল মনি কহে বংশীদাস অজে কৌরব পড়িল মনে কহে বংশীধর মনেতে পড়েছে মনেতে পড়ে ঘোড়া মনেতে পড়েছে অজে উলু ধরে মনেতে পড়েছে আজ বৃন্দাবনের গোপন লীলা মনেতে পড়েছে আর বৃন্দাবনের গোপন লীলা মনেতে পড়ে আর অপ্রাকৃত ব্রজলীলা মনেতে পড়েছে আর অপ্রাকৃত ব্রজ লীলা মনেতে পড়ে আর পড়ব পড়িল মনে কহে বংশীদাস আর পুরব পুরাণ মনে কহে বংশীদাস অজে কৌরব পড়িল মনে কহে বংশীধর বংশীদাস তাই পড়ব পড়ে